আমি কিছু নাই ভাই মারতে মারতে ক্ষুদা লাগিয়ে গেছে। মামু কলা কো মামু ক্ষুদা লাগে কলা খামু পোটটা কই ওই যে নিয়ে আসি তাড়াতাড়ি বার করো। আর শোনা লাগবে না তাও তো বাবু কলা খায় শক্তি কর শক্তি শরীরে শক্তি কর শক্তি কর কি করলা সব তো খাওয়াই দিলা আমরা খাবো কি তাই কি খাওয়া কলা ভাই করতেছি এইবার তুই বলো আপনার কাজ শেষ নেতার দেহ এখন আগুনে জ্বলছে মানে মানে খুব সহজ আপনার সাথে আমার কন্ট্রাক্ট ছিল নেতাকে শেষ করে দেওয়া আমি নেতাকে শেষ করে দিয়েছি তবে একটু নাটক করে হ্যাঁ নাটক করে গুলি করে নেতাকে খুন করলে সবাই খুনের খোঁজ করত তাই রাস্তা থেকে নেতা সহ গাড়িটাকে খাদে ফেলে দিয়েছি গাড়ি বাস্ট হয়ে নেতা মারা গেছে কাল সংবাদপত্রের শিরোনাম হবে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে নেতা থাক আর বলতে হবে না আগুন আমি বুঝতে পেরেছি মানুষ বিপদে পড়লে কেন তোমার খোঁজ করে ধন্যবাদ আমার কাজটা করে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের নেতাকে তুই উপরে টিকিট ধরিয়ে দিয়েছিস এবার আমরা তোকে উপরে টিকিট ধরিয়ে দেবো
হ্যালো, কি করছো জান? খেয়াল করব, তোমার অপেক্ষায় আছি। তুমি আসলে একসাথে লাঞ্চ করব। তুমি লাঞ্চ করে নাও জান, আমি একটু সমস্যা আটকে গেছি, আসতে আরো 4-5 ঘন্টা সময় লাগবে। আরো 5 ঘন্টা? আমি তাহলে বাঁচবো না জান, মরে যাব। তুমি মরে গেলে আমাকে কে দেখবে জান? তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব। থাক, আর আসতে হবে না। হ্যালো হ্যালো জান, হ্যালো হ্যালো জান, হ্যালো। দাদি, দাদি। হ্যাঁ বল। রান্না করার দরকার নেই, ওর সাথে কথা হয়েছে, ও দুপুরে লাঞ্চ করতে আসতে পারবে না। তাতে কি হয়েছে, তোর লাঞ্চ করতে হবে না? না, আমি আজ লাঞ্চ করব না। কি হয়েছে, আবার কেন ফোন করেছো? তোমার খবর নেবার জন্য। কি করছো জান? মরার জন্য তৈরি হচ্ছি, চিন্তা করছি কিভাবে মরবো। ফ্যানের সাথে ওড়না দিয়ে নাকি কারেন্টের শক দিয়ে? হাসছো কেন? কি তুমি আসবে না? আসবো আসবো, অবশ্যই আসবো। জান জানের জন্য অপেক্ষা করছে, এর মজাই আলাদা। দেখো, দূর থেকে অনেক মজার কথাই বলছো, সামনে এসে দেখো আমি কি মজা দেখাই। আসলে কি করবে জান? ধাক্কা দিয়ে সোফায় ফেলে দেব। তারপর? তারপর তোমার শার্ট খুলে ফেলবো। তারপর? তারপর জড়িয়ে ধরে কিস করব। তারপর? সবকিছু কি ফোনেই বলবো নাকি? আরে জান, ফোনে তো সবকিছু শুনে যাচ্ছি, যেন কাছে আসলে আর দেরি করতে না হয়। You rascal! বান্দা হাজির। হাগু! Oh my God! I can't believe this! আমাকে বোকা বানাতে খুব ভালো লাগে, তাই না? তা তো অবশ্যই। ঘন্টায় তুমি আমায় ভালোবাসো, 24 ঘন্টায় তুমি আমার পাশে থাকো, একটা সেকেন্ড চাই না তোমায় হারাতে, একটা সেকেন্ড চাই না আমায় দূরে রাখো, একটা সেকেন্ড চাই না আমায় দূরে রাখো। 24 ঘন্টায় তুমি আমায় ভালোবাসো, 24 ঘন্টায় তুমি আমার পাশে থাকো, একটা সেকেন্ড চাই না তোমায় হারাতে, একটা সেকেন্ড চাই না আমায় দূরে রাখো, একটা সেকেন্ড চাই না আমায় দূরে রাখো। খুঁজে পাই তাই তো সারাক্ষণই তোমাকে চাই। সুখের পৃথিবীটা তুমি যে আমার, ওকে আসতে সেখানে দেব না কো, একটা সেকেন্ড চাই না আমায় দূরে রাখো, 24 ঘন্টায় তুমি আমায় ভালোবাসো, 24 ঘন্টায় তুমি আমার
পাশে থাকো। আছো আমার তুমি সব কিছুতেই, তুমি না থাকলে যে আমিও নেই। আছো আমার তুমি সব কিছুতে, তুমি না থাকলে যে আমিও নেই। প্রেমের সাগরেতে ভেসেছি দুজন, বাঁচবো মরবো একসাথে, ভেবো না কো। একটা সেকেন্ড চাই না আমায় দূরে রাখো, 24 ঘন্টায় তুমি আমায় ভালোবাসো। একটা সেকেন্ড চাই না তোমায় হারাতে, একটা সেকেন্ড চাই না আমায় দূরে রাখো। একটা সেকেন্ড চাই না আমায় দূরে রাখো। 24 ঘন্টায় তুমি আমায় ভালোবাসো। বুঝতে পেরেছে তো? ভালোই লাগছে। ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম। তুই একটু ওইদিকে যা কাজল। ভাইয়া, হঠাৎ এমন কি সমস্যা হলো যে আমাকে ডেকে পাঠালেন? সমস্যা একটাই, ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহ হালা এমন সুপার গুলুর মতো মুখ পিছনে বাজছে, ওর দালায় তো কোনো কামই করতে পারতেছি না। টান দাও টান দাও। আপনারা এই শহরের ব্যবসায়িক মালিক সমিতির চেয়ারম্যান সদস্য হয়ে ব্যবসা করতে পারছেন না, এটা শুনলে মানুষে আসবে ভাইয়া। মানুষ হাসনের আগে তুমি একটা কিছু করো, আমাকে মান সম্মানটা বাঁচাও। আপনাদের মান সম্মান বাঁচাতে হলে মানুষ মারতে হবে। মানে ব্যাপারটা ঠিক বুঝলাম না আগুন। মানে খুব সোজা ভাইয়া। কাল থেকে মালিক সমিতির ধর্মঘট। ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহ তার ভেজাল বিরোধী অভিযান বন্ধ না করা পর্যন্ত শহরের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কাজল, তুমি তো ধন্য, এমন একজনকে তোমার স্বামী হিসেবে পেয়েছো যার দ্বারা সবকিছু করাই সম্ভব। ওর হাজবেন্ড তো এই শহরের সবচেয়ে বড় মাস্টার। অসহ্য, তোমার থামবে? না থামলে কি করবে? তোমার হাজবেন্ডকে বলে দেবে নাকি? রাবিশ। আগুন, চল আমার সাথে। কাজল, কি বলছো তুমি? দেখছো না আমি সবার সাথে কথা বলছি। কি হয়েছে কাজল, কি হয়েছে? কিছু না ভাইয়া, তুমি আমার সাথে যাবে কিনা বলো। ঠিক আছে আগুন, তুমি ওকে নিয়ে বাসায় যাও, আমি তোমার সাথে পরে কথা বলবো। ঠিক আছে ভাইয়া, এসো। বেশ চলো। হঠাৎ করে কাজলের আবার কি হইলে? আমিও তো কিছু বুঝতে পারছি না, সামথিং রং। জান, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তোমাকে নিয়ে কেউ কোনো বাজে কথা বললে আমি সহ্য করতে পারি না। কে কি বলেছে তুমি আমাকে বলো। পার্টিতে সবাই বলছিল তুমি নাকি এই শহরের সবচেয়ে বড় মাস্তান। তোমার দ্বারা এমন কোনো খারাপ কাজ নেই যা সম্ভব নয়। ও, এই কথা? ওরা যা বলেছে মিথ্যে বলেছে। না, ওরা মিথ্যে বলেনি, মিথ্যে বলছো তুমি। হ্যাঁ, আমি মিথ্যে বলছি, কিন্তু কেন আমি মাস্তান হয়েছি সেটা তুমি ভালো করে জানো কাজল। পৃথিবীতে আগুনে জন্ম হয়েছে ঠিকই, কিন্তু আগুন জানে না কারা তাকে পৃথিবীতে এনেছে বা কি অপরাধে আগুনকে রাস্তায় ফেলে দিয়েছে। কতদিন এই আগুন রাস্তায় খাবারের জন্য কেঁদেছে, কিন্তু কেউ আগুনকে একটু খাবার দেয়নি, দেয়নি একটু আদর, একটু ভালোবাসা। আজ এই আগুনের কোনো কিছুর অভাব নেই, আগুনকে সবাই ভয় পায়। হ্যাঁ, ভয় পায়, কিন্তু কেউ সম্মান করে না। দরকার নেই আমার সে সম্মানের, যে সম্মান পেটের ক্ষুধা মেটাতে পারে না, পারে না টাকার অভাব মেটাতে, পারে না মানুষকে বাঁচাতে। তারপরও আগুন, তুমি যা করছো তা অন্যায়। একটা কথা মনে রাখবে আগুন, উপরে একজন আছে যে সবকিছু দেখছে, আর অন্যায়কারী সাজা একদিন হবেই। উপরওয়ালাকে আমি এ কথাই বলবো, হে খোদা, আমি যে অন্যায় করছি এর সাজা তুমি আমাকে দিও, আমার জানকে নয়। না আগুন,
আমি উপরওয়ালাকে বলবো তুমি যত অন্যায় করো না কেন তার সব সাজা যেন তুমি আমাকেই দেন। আমার জান, জান। স্যার, আপনার কেন মনে হচ্ছে এটা একটা সাজানো নাটক? আমাদের ভেজাল বিরোধী অভিযান চলছে প্রায় 4 মাস হয়ে গেল, কিন্তু এতদিন কোনো ধর্মঘট হয়নি। যখনই আমরা মালিক সমিতির সদস্যদের ব্যবসা প্রতিষ্ঠান সিল করতে শুরু করেছি তখন থেকে ধর্মঘট শুরু হয়েছে। আপনারা ভালো করেই বুঝতে পারছেন নিশ্চয়ই এর পেছনে কোনো না কোনো কারণ আছে। তবে কারণ যেটাই থাকুক না কেন আমি আমার নীতিতে অটল। আমার উপর যত চাপই আসুক না কেন আমি কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না। আমার অভিযান চলবেই। হাওয়ায় তো সত্যি আমাকে সাইজ করবে। ভাই, বসে থাকলে কাজ হবে না, ওকে শেষ করতেই হবে। তা না হলে ও আমাদের ছারখার করে দেবে। সত্যি ভাই, ও আমাদের শেষ করে দেবে। আমি কালই আগুনকে দিয়ে ওর মুখে তালা লাগিয়ে দেব। কোনো অফিসে ঢুকতে হলে অনুমতি নিয়ে ঢুকতে হয়, সেটাও কি তুমি জানো না? অফিস কেন, এই শহরে কোনো জায়গায় ঢুকতে আগুনের অনুমতি দরকার হয় না। তুমি ঠিকই বলেছ, জানোয়ারদের কোথাও ঢুকতে অনুমতির দরকার হয় না, কারণ তারা তো জানেই না ভদ্রতা কাকে বলে। আপনি কিছু বললে আমি মাইন্ড করবো না, কারণ আমি কেন, এই শহরে সবাই জানে আপনার কাজই হচ্ছে মানুষকে নীতিবাক্য শোনানো। তোমাকেও কিন্তু এই শহরের সবাই জানে, তবে ভালো মানুষ হিসেবে নয়, একজন চিহ্নিত সন্ত্রাসী হিসেবে। থাক সেসব কথা, আমার কাছে কেন এসেছে সেটা বলো। তাহলে কাজের কথাই বলি। আমি আপনার কাছে এসেছি ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে, যাদের ব্যবসায় প্রতিষ্ঠান আপনি সিল করে দিয়েছেন। দেখুন ম্যাজিস্ট্রেট সাহেব, কেন শুধু শুধু ঝামেলা করছেন? ঝামেলা করা কি ভালো? আপনার যদি কোনো কিছু দরকার হয় তাহলে আমাকে বলেন, আমি মালিক সমিতিকে বলে ব্যবস্থা করে দেবো। তবু আপনি আপনার ভেজাল বিরোধী অভিযান বন্ধ করে দিন। এ কথা তুমি আমাকে বলার সাহস কোথায় পেলে? তুমি জানো তুমি যাদের হয়ে আমার কাছে এসেছো তাদের তৈরি ভেজাল পণ্য খেয়ে কত মানুষ মারা গেছে? সেই জন্য তো তারা দুঃখ প্রকাশ করেছে, আর তাদের ক্ষতিপূরণ দিতে রাজি আছে। বাহ, সুন্দর কথা বলেছ। তা তোমার লোকেরা কতজনের ক্ষতিপূরণ দেবে? এই দেশের সব মানুষকে? শোনো আগুন, আমি আমার জীবন থাকতে ভেজাল বিরোধী অভিযান বন্ধ করব না। আর সবে তো তোমাদের সব কিছু সিল করেছি, এখনো তোমাদের জনগণের সামনে দাঁড় করাইনি। তবে প্রস্তুত থাকো, খুব শীঘ্রই জনগণের আদালতে তোমাদের দাঁড়াতে হবে। আমার কথাটা একবার ভাবুন ম্যাজিস্ট্রেট সাহেব, আপনি যে জনগণের জন্য এত কিছু করছেন, কি দিতে পারবে সেই জনগণ? কিছুই না। কিন্তু আমরা আপনাকে দিতে পারবো অনেক কিছু। আর একটি কথাও না, তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও, না হলে আমি পুলিশ ডাকবো। ঠিক আছে, যাচ্ছি। তবে একটা কথা মনে রাখবেন ম্যাজিস্ট্রেট সাহেব, এর পরিণাম হবে খুব ভয়াবহ। এরপর আপনার সাথে আমার যেদিন দেখা হবে, আপনার উঁচু মাথা সেদিন আমার সামনে নত করতে হবে। তুমি আমাকে ভয় দেখাও, মনে রেখো এদেশের জনগণ আমার সাথে আছে। আমিও দেখব এদেশের জনগণ কতদিন আপনার সাথে থাকে। ভালো করে পরীক্ষা করো, খাবারে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে বিদেশিদের কাছে আমাদের দেশের মান ক্ষুণ্ণ হবে। সব ঠিক আছে স্যার। ওকে, এবার তোমরা খাবারগুলো পরিবেশনের জন্য ভেতরে নিয়ে যেতে পারো। এসো। Hi, Mr. Barkatullah. Hello. Nice to meet you. Glad to meet you. Glad to meet you. I have examined all foods. You can take it without any worry. Yeah. Okay? Yeah. Okay. তোমরা কারা? এখানে কি চাও? বেশি কিছু চাই না, চাই শুধু তোদের শরীরের পোশাক। মানে আজ অনুষ্ঠানের বেয়ার আমরা সবাই ড্রেস খুলে দে। ম্যাজিস্ট্রেট বরকত
আব্দুল্লাহ, এবার আমি তোকে বোঝাবো আগুনের কথা না শোনার শাস্তি কত ভয়ঙ্কর। তাহলে আগামী শুক্রবার বিয়ে। ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন ভাই। এর মধ্যে আমার নজরুলও ছুটিতে বাড়ি আসবে। তাহলে তো সব ঠিকই হয়ে গেল। আজ থেকে আমাদের মেয়ে আপনাদের হয়ে গেল, আর আপনাদের সবুজ আমাদের। তা সবুজ এখনো আসছে না কেন? এই তো সবুজ এসে গেছে। এসো বাবা, এসো, বসো। বসো। সরি স্যার, আমি আপনাকে গ্রেপ্তার করতে এসেছি। সবুজ বাবা, এ কি বলছিস তুই? হ্যাঁ মা, আজ উনার পরীক্ষিত খাবার খেয়ে মারা গেছেন বেশ কয়েকজন দেশি বিদেশি নামি দামি লোক। আর সবাই বলছে উনি জঙ্গিদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়ে এই জঘন্য কাজ করেছেন। আর আমার দুর্ভাগ্য যে উনাকে গ্রেপ্তার করার দায়িত্ব আমারই উপর পড়েছে। তুমি আমার বাবাকে গ্রেপ্তার করতে এসেছো? তুমি ভালো করেই জানো বর্তমান যুগে আমার বাবার মতো সৎ মানুষ এই পৃথিবীতে পাওয়া কত কঠিন। চলুন স্যার, আমার কাছে আপনাকে গ্রেপ্তার করার ওয়ারেন্ট আছে। সবুজ, এত বড় অন্যায় তুমি করো না বাবা। উনি তোমার শ্বশুর, তোমার বাবার মতো। আমি তোমার মায়ের মতো। আমি তোমাকে হাত জোর করে বলছি, তুমি ওনাকে ছেড়ে দাও। প্লিজ আমাকে আর কষ্ট দেবেন না মা, আমার করার কিছুই নেই। চলুন স্যার, চলো। এটা তোমার কেমন আইন বাবা, যে আইন কোনটা সত্য আর কোনটা মিথ্যে সেটা দেখতে পারে না। তুমি উনাকে নিয়ে যেও না। একবার ওনার উপর মিথ্যে অপবাদের দাগ পড়লে উনি বাঁচবেন না। তোমরা কাঁদবে না মায়া, আমার প্রতি তোমাদের বিশ্বাস থাকলে তোমরা কাঁদবে কেন? চলো ইন্সপেক্টর। বাবা, বাবা। এক মিনিট অফিসার, আমি মালিক সমিতির পক্ষ থেকে ওনার সাথে কথা বলতে এসেছি। আমি কি ওনার সাথে কথা বলতে পারি? ঠিক আছে, বলুন। কি ম্যাজিস্ট্রেট সাহেব, সবই তো শুরু, এখন অনেক বাকি আছে। তবে আপনি আমার কথা মেনে নিলে আমি আপনাকে ছাড়ানোর ব্যবস্থা করতে পারি। তোমার অনেক সাহস। আমি জানতাম অন্যায়কারীদের সাহস থাকে না। ওসব তো বইয়ের কথা স্যার, বই আর বাস্তব জীবনের কথা এক নয়। আমার কথা মেনে নিন। আরে লজ্জার কিছু নেই, আমি তো আপনার ছেলের মতো। এই চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি না। আমার ছেলে যদি তোর মতো হতো আমি আত্মহত্যা করতাম। তোর না আছে কোনো ধর্ম, না আছে কোনো আদর্শ। তুই তো সামান্য টাকার কাছে নিজেকে বিক্রি করতে পারিস। তুই তো সমাজের একটা কীট। না না, আমার ছেলে তোর মতো অমানুষ না। আরে আমার ছেলে নিজের ঈমান রক্ষা করার জন্য নিজের জীবনও দিতে পারে। কোনো অন্যায়ের কাছে কখনো মাথা নত করে না। আরে আমার ছেলে তো সন্ত্রাসীদের জন্য আতঙ্ক, সন্ত্রাসীদের আশ্রয়।
বাচ্চাদের পাচার করবি না, এদেশের মা বোনদের ইজ্জত বেচবি না। দেখ, তাকিয়ে দেখ, ওদের চোখের মধ্যে তোর মাকে দেখতে পাস কিনা, ওদের চোখের মধ্যে তোর বোনকে দেখতে পাস কিনা। আমার দেশের মা বোনকে বিক্রি করতে চাস? হ্যাঁ, আমাকে জানি মেরো না, আমাকে জানি মেরো না, আমাকে মাফ কর। তুই আমার মা বোনকে বিক্রি করবি, মা বোনকে বিক্রি করবি? Commander, he is dead. Yes, I know. He is dead. এখন তোমরা মুক্ত, এখন তোমাদের আনন্দ করার সময়। অফিসার, Yes, sir. ওদের সবাইকে যার যার বাড়িতে পৌঁছে দিয়ে আসো। Okay, sir. যাও। কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়ে থাকলেন যে? কি করব, সবার তো যাবার জায়গা আছে, তাই চলে গেল। কিন্তু আমি কোথায় যাব? আমার তো কোনো জায়গা নেই। মানে? মানে কিছু না, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। যে গ্রাম থেকে ওরা আমাকে নিয়ে এসেছে, সেখানে ফিরে যাবো কোন মুখে? তাহলে আপনি এখন কি করবেন? জানি না কি করব, তবে এই আল্লাহর দুনিয়ায় নিশ্চয়ই কোথায় একটা ব্যবস্থা হয়ে যাবে। তবুও একজন মেয়ে মানুষ হয়ে আপনি রাস্তায় রাস্তায় ঘুরবেন, কোন সময় বিপদ হতে পারে। জন্মের পর থেকেই তো বিপদের সাথে লড়াই করে আসছি, আর কি বা হবে? আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমার সাথে আমার বাড়ি যেতে পারেন। কেন শুধু শুধু ঝামেলা বাড়াবেন? আহা, ঝামেলা না, বরং উপকারী হবে। আমার ছোট বোনের বিয়ে এই সপ্তাহে, ওর বিয়ে হয়ে গেলে মা একদম একা হয়ে যাবে, আর আপনার কাজ হবে মাকে সঙ্গ দেওয়া। চিন্তার কোনো কারণ নেই, এই জন্য আপনাকে প্রতি মাসে বেতন দেওয়া হবে, সেটা দিয়ে না হয় আপনার হাত খরচ চালিয়ে নেবেন। এতেও রাজি হচ্ছেন না? তাহলে বরং আমাদের বাড়িতে কিছুদিন গেস্ট হিসেবে থেকে তারপর অন্য কোনো ব্যবস্থা করে নেবেন। এবার রাজি তো? চলুন চলুন, আহা চলুন তো। ভালোবাসার দরজা আমি দিয়েছি খুলে, হৃদয়ে নামের ঘর সাজিয়ে রেখেছি ফুলে তোমার জন্য, ও তোমার জন্য, শুধু তোমার জন্য। ভালোবাসার দরজা আমি দিয়েছি খুলে, হৃদয় নামের ঘর সাজিয়ে রেখেছি ফুলে তোমার জন্য, ও তোমার জন্য, শুধু তোমার জন্য।
করে আমার প্রেমে দেব আরো অন্ধ করে আসো যদি স্বপ্ন হবে মনেরই ভুলে স্বপ্ন দেখার রাত্রি কত দেখেছি তুলে তোমার জন্য তোমার জন্য শুধু তোমার জন্য ভালোবাসার দরজা আমি দিয়েছি খুলে হৃদয় নামের ঘর সাজিয়ে রেখেছি ফুলে তোমার জন্য শুধু তোমার জন্য তোমার জন্য শুধু তোমার জন্য দুটি মনে মিষ্টি সুখের গল্প হবে চোখে চোখে কথা না হয় অল্প হবে দুটি মনে মিষ্টি সুখের গল্প হবে চোখে চোখে কথা না হয় অল্প হবে ভালো লাগে ভাবতে তোমার একাকী থাকলে যখন তখন আসবো ছুটে আমাকে ডাকলে তোমার জন্য ও তোমার জন্য শুধু তোমার জন্য ভালোবাসার দরজা আমি দিয়েছি খুলে হৃদয়ে নামের ঘর সাজিয়ে রেখেছি ফুলে তোমার জন্য ও তোমার জন্য শুধু তোমার জন্য শুধু তোমার জন্য শুধু তোমার জন্য সব মিথ্যে জজ সাহেব। আমি কখনো কারো কাছ থেকে ঘুষ নেইনি, কখনো না। আমার কথা বোঝার চেষ্টা করুন। আমার ভেজাল বিরোধী অভিযান বন্ধ করার জন্য ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে আমাকে ঘুষ দিতে চেয়েছিল, আমি নেইনি। তাই ওরা ইচ্ছে করে আমার বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়েছে। আর মিথ্যে বলার চেষ্টা করবেন না বরকতুল্লাহ সাহেব। এদেশের মানুষ আপনাকে অনেক ভালো জানত, কিন্তু আপনার এই ভালো মানুষের চেহারার আড়ালে যে এত বড় একজন বেঈমান মানুষ আছে সেটা সবার জানা ছিল না, কিন্তু আজ সবাই জানবে। সেদিনের পার্টিতে যারা বরকতুল্লাহ সাহেবের সঙ্গী ছিলেন তাদের আদালতে হাজির করার জন্য মাননীয় জজ সাহেবের অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া হলো। থ্যাংক ইউ ইউর অনার। আমি প্রথমেই বরকতুল্লাহ সাহেবের কাছের লোক সহকারী ম্যাজিস্ট্রেট জামাল সাহেবকে আদালতের সামনে হাজির করতে চাই। আমি আর কি বলবো জজ সাহেব, উনি আমাদের স্যার। তবুও বলতে হয়, আমাদের মুখ বন্ধ রাখার জন্য উনি আমাদেরকে ঘুষ দিয়েছিলেন। সমস্ত সাক্ষ্য প্রমাণ থেকে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে খাবারের সাথে বিষ মিশিয়ে বিভিন্ন দেশে শীর্ষস্থানীয় লোকজনকে মারার ষড়যন্ত্র করার অপরাধে ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহকে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। স্যার, গাড়িতে উঠুন।
ঘটনা যদি সত্যি থেকে থাকে তাহলে আমার স্বামীকে মিথ্যে অপবাদ দেওয়ার সাজা তোকে পেতেই হবে। আমার ছেলে নজরুল তোকে ছাড়বে না, ছাড়বে না। চলে এসো। আসুন। মা, ভাইয়া এসেছে। বাবা নজরুল, তুই এসেছিস? তুই এসেছিস বাবা? কেন, কি হয়েছে মা? বাবা, তুই তাড়াতাড়ি জেলখানায় চল। আগুনের মিথ্যে ষড়যন্ত্রে তোর বাবা জেল হয়েছে। তুই তাড়াতাড়ি জেলখানায় গিয়ে তোর বাবাকে ছাড়িয়ে দিয়ে আয়। যা, তা না হলে তোর বাবা বাঁচবে না। তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি জেলখানা যাচ্ছি। আপনি বরং এখানেই থাকুন। জয়, তুই ওনাকে দেখিস। আচ্ছা ভাইয়া। বাহ গুরু বাহ, তুমি যা দেখালে, কাটা দিয়ে কাটা তুললেন, অথচ কেউ বুঝতেই পারলো না। বড় ভাই, জামাইয়ের মুখ দিয়ে হুবে গেছে, ওর একটা ব্যাগ দেই। ধরো। কিন্তু আগুন 10 বছর পর হালাই জেল দিয়ে ছাড়া ভাইয়া আবার ম্যাসাকার করার চেষ্টা করবে। যে ব্যক্তি একবার ঘুষ নেবার জন্য জেলে যায়, সরকার থেকে দ্বিতীয়বার চাকরি দেয় না। এবার নির্বিঘ্নে আপনারা আপনাদের কাজ করতে পারেন, তবে আমার কমিশনটা সময় মতো দিয়ে দিবেন, তাহলেই চলবে। আমি তাহলে আসি ভাইয়া। ঠিক আছে, কাজলের দিকে খেয়াল রাখবে। আমার বোন যাতে কোনো কিছুতে কষ্ট না পায় আমি মাইন্ড করব। ক্লিয়ার? যাও। ওকে ভাইয়া। বড় ভাই, আমি আবারও কইতে আছি, সাপ রে আদামারা করিয়া সাজিয়ে দিলে সাপ কিন্তু আপনারা ছাড়বে না। মানে? মানে আমি কইতে আছি, সাপ বাইচে থাকলে সবল মারার ভয় থাকতে যায়। যদি বরকতুল্লাহ জেলে আত্মহত্যা করে তা কেমন হয়? ও কেন আত্মহত্যা করতে যাবে? আরে বুঝলে না, জেলে কেউ মারা গেলে তাকে আত্মহত্যাই বলে। কি ঠিক বলেছি না? কারেক্ট, একদম উচিত কথা কইছো। আর যে একবার মারা যায় সে না মুখ খুলতে পারে না খুলতে পারে ফাইল। কি ব্যাপার, এখানে এত ভিড় কেন? স্যার, ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহ আত্মহত্যা করেছেন। হোয়াট? বাবা, আমি নজরুল বলছি। বাবা কথা বলো, আমি নজরুল। বাবা, বাবা একবার আমাকে ছেলে বলে ডাকো। বাবা, ছেলে বলে ডাকো। বাবা, বাবা একবার ছেলে বলে ডাকো। বাবা, অফিসার, অফিসার, হি ইজ ডেড। জানি, আমি জানি। আমি এটাও জানতে চাই, আমার বাবার খুনের জন্য কে দায়ী? কে? আত্মহত্যাকারী নিজেই নিজের খুনের জন্য দায়ী। না, আমার বাবা আত্মহত্যা করেনি। আমার বাবার জীবনকে ভালোবাসত। সে সারা জীবন সৎভাবে বাঁচার জন্য জীবনের সাথে সংগ্রাম করেছে। সে আত্মহত্যা করবে কেন? বলুন, কে খুন করেছে? কে? বলুন, কে আমার বাবাকে খুন করেছে? কে? সবাই চুপ করে আছেন কেন? সবার মুখ বন্ধ কেন? বলুন, কে আমার বাবাকে খুন করেছে? বলুন, কে? স্যার, কে খুন করেছে? ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। স্যার, প্লিজ কন্ট্রোল ইউর সেলফ। শান্ত, শান্ত হল নজরুল।
নজরুল, কোথায় যাচ্ছিস বাবা? আগুনকে শেষ করতে। যে আমার শরীরে আমার বাবার রক্তের দাগ লাগিয়ে দিয়েছে তাকে আমি বাঁচতে দেবো না। আমার শরীরে রক্তের দাগ মুছে যাবার আগেই আমি এই পৃথিবী থেকে ওকে সরিয়ে দেবো। খাওয়াটা খুব ভালো আছে তাই না? তুমি কিন্তু বেশি খেয়েছো। আমি না, তুমি কিন্তু বেশি খেয়েছো। তুমি বেশি খেয়েছো। আমি বলেছি সত্যি। তুমি বেশি খেয়েছো, তুমি খেয়েছো। একদিক দিয়ে ভালোই হয়েছে, আগুনের জায়গায় কাজল মরেছে। কি কইলা? আরে রাগ করছো কেন? কাজলের মৃত্যুতে আমিও কষ্ট পেয়েছি, তবে আগুন যদি মারা যেত তাহলে ওর সাথে সাথে আমরাও মারা যেতাম। এইটা ঠিক কইছো। আগুন যদি মরিয়ে যাইতে তা মগো শেল্টার দিতে কেডা? আমি 2 নম্বরের ব্যবসা দেখতে কেডা? কিন্তু তোমরা যে আশা করছো সে আশা করে কোনো লাভ নেই। লাভ নেই মানে? কেন, ডাক্তার কি বলেছে শোনোনি? আগুনের স্থিতি নষ্ট হয়ে গেছে, ও সারা জীবন হুইল চেয়ারে বসে থাকবে। তবে কাজল বেঁচে থাকলে আগুনকে আবার সুস্থ করা যেত। কিন্তু কাজলে পামু কই? ভাইজান, আমার কাছে একটা তুই এখানে ঢুকলি কেমনে? তোর লেবুর রস বের করতে হবে না, এমনি আমার রস বেরিয়েছে। এরকম করে ভাইজান, আগে ছবিটা দেখেন। ছবিটা দেখলে আপনাকে পছন্দ হইব। এই যে দেখেন না, দেখেন। দেখ, মন মেজাজ এমনিতেই খারাপ। তুই সিটেরি করার জায়গা পাইলি না, এই এনে এলি। কাজলের ছবি তুই পাইলি কই? স্যার, ও কাজল না, আমার নেশার কসম। ও কাজল না স্যার, ও হলো বাইজি পাড়ার বিজলি। বিজলি? পছন্দ হয়েছে। জানি না
বিশ্বাসই করতে পারছিলাম না, একই চেহারা কি করে হয়? ভাই, আমি দিনে নরমাল থাকি, রাতে আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, তাই মাঝে মধ্যে একটু এদিক সেদিক যাই। ভাই, ওখান থেকেই ছবিটা জোগাড় করেছি। আমি তো ছবিটা দেখে টাসকে খেয়ে গেছি। মাদের কসম, শালা মরে যাব। বুঝলে, তুই যখন কোমর দুলায় নাচিস তখন আমার ইচ্ছে করে তোকে একদম শরীরে হাত লাগাবি না, কাইটটা কিন্তু লবণ লাগাই দিব। বেলাডি ফুল। মন খারাপ করিস না মজনু, আই চুরি। আরে কিসের সুরি? কর কর, যা ইচ্ছে কর, সময় তো এখন তোর। তা বলুন হুজুর, আপনাদের কি সেবা করতে পারি? আমরা তোর বিজলিকে চাই, ঢাকায় নিয়ে যাও। কেন হুজুর, ওকে দিয়ে কোনো সিনেমায় অভিনয় করাবি না? অভিনয় করামু, তুই দাম ক। দাম আর কত? দিনে 4-500 তো এইখানে ইনকাম করে। এই চুপ কর, নেশার মধ্যে কি আবল তাবল বলছিস? আমি তো বলছি 400-500 না, প্রতিদিন 4-5 হাজার কামায় আমার বেটি। আর আমরা যদি লাখ টাকা দেই? লাখ টাকা? আচ্ছা ঠিক আছে, তুই কত হলে দিবি? 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ? 5? ঠিক আছে, 6 লাখ। মানে আমি আরে আরে, বুঝছি বুঝছি, 7 লাখ। 7? তাও পুষলো না? 8 লাখ। 8? কোনো মানে নাই। 10 লাখ দিমু, আর কোনো কথা কইতে পারবি না। আমি তো বলছিলাম হুজুর, আমাকেও সাথে নিয়ে যান। 5-10 হাজার যা দেবেন তাতেই চলবে। তোকে নিয়ে আমরা কি করব? আমাদের দরকার তোর মেয়েকে। ঠিক আছে ঠিক আছে। এই বিজলি, এখানে আয়, হুজুরদের একটু সালাম করে যা। গুড মর্নিং সাহেবেরা, তা কোনখানে যাইতে হইব বলেন? গুড মর্নিং। তুই ভিতরে যা। না, আমি আমার বেটিকে একা যেতে দেব না। ও রাতে একা ঘুমোতে পারে না, আমি না খাওয়ালে খেতে পারে না। এইগুলা নিয়ে তোমারে ভাবতে হইব না, আমরা তোমার মাইয়ারে আদর দিয়াই রাখুম। খালি মুখে বললেই হবে? তোমরা যে টাকা দেবে তার গ্যারান্টি কি? ঠিক আছে, আজ 5 অ্যাডভান্স দিয়ে যাচ্ছি, বাকিটা পরে দেব। তাহলে ঠিক আছে, আমার বেটি আজ থেকে 1 মাসের জন্য আপনাদের, আর 10-20 দিন বেশি থাকলেও এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না। আমরাও আপনাদের মতো বড় মনের মানুষ। আসসালামু আলাইকুম। আগুন ভাই 101 নম্বর রুমে আছে। ভাইয়া, ইউ আর আন্ডার অ্যারেস্ট। না, যতক্ষণ পর্যন্ত আমি আগুনকে শেষ না করতে পারবো ততক্ষণ আমাকে কেউ অ্যারেস্ট করতে পারবে না, কেউ না। না নজরুল ভাইয়া, আপনি এখান থেকে পালিয়ে যেতে পারবেন না। আপনি আইনের কাছে আত্মসমর্পণ করুন। না,
আত্মসমর্পণ করুন। না, আরে শালা কি পাগল না? বলতেও পারে। হ্যাঁ স্যার, যারা দেশ রক্ষার জন্য, দেশের মানুষকে রক্ষার জন্য সামরিক বাহিনীতে কাজ করে তারা পাগলই হয়। তাদের লক্ষ্য থাকে একটাই, শত্রুকে ধ্বংস করা। কি বাজি বকছো? যদিও আগুনকে খুন করে ফেলতো। আমরা জানতাম আগুনকে মারার জন্য নজরুল এখানে আসবেই, তাই আগে আগুনকে নিরাপদ জায়গায় সরিয়ে দিয়েছি। গুড গুড। আগুন এখন কোথায়? মানসিক হাসপাতালে। মানসিক হাসপাতাল। কাজল। স্যার, একে যা বলবেন উত্তর একটাই, কাজল কাজল কাজল। ওর কাজল রোগ হয়েছে। সুন্দর, কাজল ওর স্ত্রীর নাম, যাকে ও প্রচন্ড ভালোবাসে। কিন্তু এখন কাজল আর এই পৃথিবীতে নেই। আমি কি দেখতে ওর স্ত্রীর মতো নাকি? আমাকে দেখলেই কাজল কাজল বলে। তা আগুন, এখন তুমি কেমন বোধ করছো? কাজল আসবে, কাজল অবশ্যই আসবে। তুমি যেভাবে ওকে মন থেকে ভালোবাসো, তোমাকে ছেড়ে কাজল কোথাও একা থাকতে পারে না। আসবে, কাজল অবশ্যই আসবে, আসতে ওকে হবেই। আমি তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি মিশা, তুই এ বাড়ির ইজ্জত নষ্ট করিস না। আমার কাজলের জায়গায় একটা বাইচি পাড়ার মেয়ে আসবে, এ আমি কখনোই মেনে নিতে পারবো না। দাদিমা, ওকে দেখে তুমি বুঝতেই পারবে না যে ও তোমার নিজের কাজল না। ওর নাম বিজলি, তবে ওকে তুমি কাজল নামেই ডাকবে। আমাকে বুঝিয়ে কোনো লাভ হবে না, কারণ আমি জানি আমার কাজলের মতো দেখতে কেউ নেই, থাকতে পারে না। কত সুন্দর দালান। চলো। চলো। দাদি আছে আছে, দেখো। কি বড় ভাই, কেমন দেখতেছেন? আচ্ছা, তো হ্যাঁ ডিউটি করার লেগে। গুড মর্নিং স্যার। মামি আমার পছন্দ হয়েছে। এই মেয়ে, আর সামনে আসবি না, ওখানেই দাঁড়া। আমি আগেই বলেছি, আমার কাজলের জায়গায় আমি আর কাউকে বসাতে পারবো না। আমার এই মনে। দাদি প্লিজ, তুমি কিছু মনে করো না, আশা করি সব ঠিক হয়ে যাবে। না, কিছু মনে নেই, তাই বুড়িরে সাবধান করে দিন। আমার পেছনে লাগলে কিন্তু খবর করে দিমো, কয়েকটা ছিল লবণ লাগাই দিমো। আগুন কোথায় আমি জানি না। বল কোথায়? সত্যি বলছি, সত্য বলছিস তাই না? আরে তোদের কাছে সত্য তো এটাও, আমার বাবা তোদের কাছ থেকে ঘুষ নিয়েছিল, ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহ তোদের কাছ থেকে ঘুষ নিয়েছিল। বল, আমার বাবা তোদের কি ক্ষতি করেছিল? আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমার কোনো দোষ ছিল না। তাহলে কার দোষ ছিল? আগুনের। আগুন মানসিক হাসপাতালে।
তুই কি ভেবেছিস পালিয়ে থাকলে তুই আমার হাত থেকে বেঁচে যাবি? হ্যাঁ, টাকা টাকা মারতে খেয়ে টাকা দেখ মৃত্যু কতটা ভয়ঙ্কর হতে পারে। দেখ, যার বাহাদুরির কথা আমি পড়েছি খবরের কাগজে, আজ সে একজন মৃত মানুষকে মারতে এসছে। ও মৃত্যু না ডাক্তার, ওর মৃত্যু হবে আমার পিস্তলের গুলি খাবার পর। তার মানে তুমি আগুন সম্পর্কে কিছুই জানো না? দেখো, ওকে ভালো করে দেখো। ওর মধ্যে এখন কোনো বোধ শক্তি নেই। ও জানে না সুখ কি, ও জানে না মৃত্যু কি, আর সবকিছুর জন্য দায়ী তুমি। কি দোষ ছিল ওর স্ত্রীর, যাকে তুমি মেরে ফেলেছো? ডাক্তার, দোষ আমার সাদাশিদে বাবারও ছিল না। এর জন্য তুমি নির্দোষ মানুষগুলোকে খুন করবে? ওকে মারবে, আমাকে মারবে, সবাইকে মেরে ফেলবে? কি হবে সবাইকে মেরে? তোমার বাবা কি আবার জীবিত হবে? তার আত্মা শান্তি পাবে? হ্যাঁ হ্যাঁ, মারবো, সবাইকে আমি মেরে ফেলবো। ঠিক আছে, মারো, ওকে মেরে ফেলো। ও তো এখন একটা জীবন্ত লাশ। আমি অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছি ওকে নতুন জীবন দেবার জন্য, কিন্তু তার হলো না। কিল হিম, কিল হিম। ডাক্তার, যত তাড়াতাড়ি পারিস ওকে সুস্থ কর। ঠিক যেদিন তুই ওকে নতুন জীবন দিবি, সেদিনই হবে ওর মৃত্যু। স্যার, মৃত্যু। ডাকাত! আয় তোরা ঘিরে ফেল, চারিদিক থেকে ঘিরে ফেল। একটা পাখি যেন ভিতরে ঢুকতে না পারে। চল। আরে রাবিশ! আরে আর করে কি, ডাকাত? না, ভুল হয়েছে। এই চুমকি, ডাকাত কি সত্যি এসেছিল? হ্যাঁ, সত্যি এসেছে। এসব কি হচ্ছে চৌধুরী সাহেব? নজরুল পাগলের মতো আগুনকে খুঁজছে। সে যেন এখানে আসতে না পারে, তার জন্য সামান্য ব্যবস্থা করে রেখেছে। কিন্তু নজরুল তো এখানে এসেছিল। নজরুল এসেলে? আগুন ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। কিন্তু কিভাবে ডাক্তার? আপনি তো ভালো করেই জানেন চৌধুরী সাহেব, বাঘ কখনো মৃত জিনিসকে শিকার করে না। আগুন কি কখনোই সুস্থ হবে না ডাক্তার? হবে, অবশ্যই হবে। কাজল আগুনের সামনে আসলেই আগুন সুস্থ হবে। তা কি অবস্থা, আপনাদের নকল কাজল রেডি তো? ইয়েস ডাক্তার, অল্প কিছুদিনের মধ্যে কাজল এখানে আসবে এবং আগুন সুস্থ হয়ে যাবে। আর আগুন সুস্থ হলে নজরুলকে অসুস্থ করার ব্যবস্থা করব। দ্যাটস ফাইনাল। আরে আরে, তুই এখানে আসছিস কেন? কেন? এখানে এলে কি হইব? খিদা লাগছে, খাইতে দাও। ঠিক আছে, ওখানেই দাঁড়া, কাছে আসবি না। নে, খাবার খা। হায় খোদা, আমি এসব কি দেখছি? এইসব কি বুঝবার পারতেছস না বুড়ি? তুই আমার কি মনে করিস? হ্যাঁ, কি মনে করিস? আমি কুত্তা? তুই আমার ঠেলে ঠুলে খাওয়ান দিবি আর আমি খামো? হ্যাঁ, চুপ কর বেয়াদব। বেয়াদবি কি দেখছস? হ্যাঁ, কি দেখছস? ওই এক পায়ে কি আসলে কেটে ফেলবো, কিন্তু সেই সুযোগ পাইলে তো। হ্যাঁ, ওরে বাবা গো, ওরে বাবা গো, এই শালার বুড়ি, কারা কারা কইতাছি? ওরে বাবা, খুনি করব বাবা। এই বুড়ি, কারা? ওরে বাবা, আমার পিছে লাগছস? ও মা গো, ও বাবা, এই বুড়ি, বাঁচাও, আমার পিছে লাগছস শালার বুড়ি। কই যা? হ্যাঁ, শালার বুড়ি, চিল্লাবি তো একেবারে খুনি করে ফেলামো। ভাই কি করছো? থামো। আমাকে বাঁচা, আমাকে ওই ডাক্তারের হাত থেকে বাঁচা। আর একটা কথা বলবে না। সরে যান চৌধুরী সাহেব, আমার সামনে থেকে সরে যান। আজকে বুড়িরে খুনি করে ফেলাবো। থামো বলছি, প্লিজ থামো থামো। তুমি কি কিছু বোঝো না দাদি? আমি ওকে এখানে এনেছি আগুনকে সুস্থ করার জন্য। আগুন সুস্থ হলে ওকে আবার ফিরিয়ে দিয়ে আসবো। ওকে ছাড়া আগুনকে বাঁচানো যাবে না।
দাদি, ওকে মডার্ন করে আগুনের সামনে হাজির করতে হবে। তুমি তা না করে ওর সাথে মারামারি করছো। এভাবে চলতে থাকলে আমি আগুনকে বাঁচাতে পারবো না। এমন কথা বলতে হয় না মিশা। আমার আগুন অবশ্যই বাঁচবে, নিশ্চয়ই বাঁচবে। সুরি কি দাদি? সুরি? ও, বুঝতে পেরেছি। ইটস অল আউট। কি ক্ষুধা লেগেছে? নাস্তা দেব নাকি মদের বোতল এনে দেব? মদের বোতল তো কাল রাতেই ভেঙে ফেলেছি মা। আমি তোর মা নই, আমি তোর দাদি। কাজল আমাকে দাদি বলেই ডাকতো, তুইও আমাকে দাদি বলেই ডাকবি। আরে আরে আরে, এ কি করছিস? আরে এ কি করছিস? আমার কাজলের জায়গায় এখানে নয়, এইখানে, এইখানে। খাও খাও খাও। এইভাবে এভাবে এভাবে খেতে হয়। খাও। আমার কাজল কত ভালো ছিল তা তুই ভাবতেও পারবি না রে। কাজল আগুনকে কত ভালোবাসতো তুই বুঝবি না। ওঠো 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 ওঠ। আমার দোয়া তোর সাথে রইল। আমি জানি তুই পারবি, তুই পারবি আমার আগুনকে আবার সুস্থ করে এ বাড়িতে ফিরিয়ে আনতে। দাদি, কাজল কাজল। ah
তবে তোমার হত্যাকারীদের কাউকে ছাড়ব না, কাউকে না। আসবে মা, ভাইয়া এসেছে। আপনি কেমন আছেন? ভালো, আপনি? আমিও ভালো আছি। আসুন। জয়, কেক কাট, কেক কাট। আমার হাতে আবার সময় খুব কম। নে ফুদে ফুদে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. কি আপনি কেক খাবেন না? খাইয়ে দিলে খেতে পারি। জি, আমরা আসি। আচ্ছা বাবা, হ্যাঁ মা। আর কতদিন এভাবে পালিয়ে থাকবি? আপনি আইনের কাছে আত্মসমর্পণ করুন, সেটা মনে হয় ভালো হবে। হ্যাঁ বাবা, তুই আইনের কাছে ধারা দে। সবুজ আমাকে বলেছে ও তোকে বাঁচাবার চেষ্টা করবে। তুমি বলছো আত্মসমর্পণের কথা? সাহসী যোদ্ধা নজরুলের মা বলছে কথা? সৎ ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহর স্ত্রী বলছে কথা? যে ম্যাজিস্ট্রেট মৃত্যুর 8 দিন পর্যন্ত লড়াই করে গেছে অন্যায় আর অত্যাচারীদের বিরুদ্ধে। মা, আমি সেদিন আইনের কাছে ধরা দেব, যেদিন আমি আমার বাবার হত্যাকারীদের শেষ করতে পারবো। ভাইয়া, ইউ আর আন্ডার অ্যারেস্ট। এখন আগুনের প্রতি আপনাদের নজর রাখতে হবে, কারণ যে আগুন এখানে এসেছিল আর যে আগুনকে আপনারা এখন নিয়ে যাচ্ছেন তাদের দুজনের মধ্যে অনেক পার্থক্য। পার্থক্য? কিসের পার্থক্য? পার্থক্য ওর মানসিক অবস্থার, কারণ আগুন এখন তার আগের সব স্মৃতি ভুলে গেছে। আগুন এখন একটা সাদা কাগজের মতো। ডাক্তার, আগুন আবার আগের মতো কাজ করতে পারবে তো? পারবে, তবে ওকে পুরনো সবকিছু মনে করিয়ে দিতে হবে। এর মানে পারবে? আমাগো আগুন পারবে? আগের মতো তেজ থাকবে তো? বাহ! আগুন, তাহলে আমি আসি সুন্দর। যাক, যাবার আগে একবার হলেও তুমি আমাকে কাজল না বলে সুন্দর বলে রেখেছো। পেশেন্ট হয়ে এসেছিলে, বন্ধু হয়ে যাচ্ছ। অল দ্য বেস্ট মাই ফ্রেন্ড। ঠিক আছে, এসো। বুঝলে, আমি তাহলে আসি। ঠিক আছে ভাইয়া, আমার একটা কাজ আছে। এক্ষুনি যাবে? কিছু খেয়ে যাও। দাদি, আমি খাবো, আমার খুব খিদে লেগেছে। ওকে খেতে দাও দাদি। ও খেয়ে যত তাড়াতাড়ি স্বাভাবিক হবে তত তাড়াতাড়ি আমাদের ব্যবসার কাজ শুরু করতে পারবো। দাদি, আমি আবারও বলছি, আজ থেকে এই বাড়িতে আমার লোকজন পাহারা দেবে। ও
ওকে আমাকে কেন মারতে চায়? আমি তোমাকে সব পরে বলবো, এখন পালাও। আমি এই ভয়ই তোর মধ্যে দেখতে চাই। শুধু তুই না, এদেশের যত অন্যায়কারী আছে সবার চোখে আমি এই ভয় দেখতে চাই। আজ তোকে মেরে সবাইকে বোঝাতে চাই এই নজরুল অন্যায়কারীদের জন্য আজরাইল। সামনে থেকে সরে যাও ইন্সপেক্টর। অস্ত্র ফেলে দিন ভাইয়া। আমি বলছি তুমি সামনে থেকে সরে যাও। আমি আবারও বলছি ভাইয়া, আপনি পুলিশের কাছে আত্মসমর্পণ করুন। এখনো সময় আছে, তুমি সামনে থেকে সরে যাও, নইলে আমি তোমাকে গুলি করতে বাধ্য হব। গুলি করুন। কোন গুলি? ও সরে দাঁড়াও। তুমি ভালো করে জানো আমি আমার মায়ের স্বামী হত্যার বদলা নিতে গিয়ে আমার বোনকে বিধবা করতে পারি না। সরে দাঁড়াও। দাঁড়িয়ে আছেন কেন? গুলি করুন আমাকে। এমনও হতে পারে আপনার একটা গুলি আমার বুক ভেদ করে আগুনের মুখে লাগতে পারে। কোন গুলি? গুলি করুন। চলুন। বিজলি, ও মা বিজলি, তুই কোথায় মা? এই তোমরা কারা? এখানে কি চাও? আমি বিজলির খালা, বিজলিকে নিতে এসেছি। বিজলি? বিজলি আবার কে? এখানে বিজলি নামের কেউ থাকে না। তোমাকে আগেই বলেছিলাম বিজলিকে শহরে পাঠানোর দরকার নেই। তুমি তো আমার কোনো কথাই শুনলে না, টাকা পেয়ে সব ভুলে গেলে। তুই চুপ থাক, আমার বিজলি এই বাড়িতেই আছে। ওই যে দেখ আমার বিজলির ছবি। হ্যাঁ, কাজলের নাম তাহলে বিজলি? হ্যাঁ দাদি, আমার নামই বিজলি। এই তো আমার মেয়ে এসে গেছে। চল মা, আমি তোকে নিতে এসেছি। ওদের চুক্তির 1 মাস তো পার হয়ে গেছে। এবার তুই আবার আমার সঙ্গে বাইজি পাড়ায় ফিরে যাবি। না, আমার কাজলকে তোমরা কোথাও নিয়ে যেতে পারবে না, কোথাও না। না, আমি তোমার কাজল না, আমি বাইজি পাড়ার বিজলি। বিজলি? হ্যাঁ, আমি বিজলি। তোমার কাজল অনেক আগে মরে গেছে। মনে পড়েছে, আমার সব মনে পড়েছে। এবার আমি বুঝতে পারছি নজরুল আমাকে কেন খুন করতে চায়। কিন্তু আমি তো ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহকে খুন করিনি, খুন করেছে মিশাল লোকেরা। ওরে বাপরে বাপ, এরা দেখি খুনি। আমাদেরকে খুন করার আগে চল মা আমরা এখান থেকে না, চলে যাই। কাজল এ বাড়ি ছেড়ে কোথাও যাবে না। না, আমাকে এ বাড়ি ছেড়ে যেতেই হবে, কারণ এ বাড়িতে থাকার আমার কোনো অধিকার নেই। অধিকার আছে। তুমি আমাকে সুস্থ করে নতুন জীবন দান করেছো। শুধু তাই নয়, আমি জানি
তুমি আমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসো, তাই তোমাকে বলছি, আজ থেকে তুমি এই বাড়িতে থাকবে আমার স্ত্রী হয়ে। কি ভাবছিস বল? তুই তোর এই বুড়ো দাদিটাকে রেখে কোথায় যাবি ভাই? কোথায় যাবি? বাহ বিজলি বাহ, নতুন দাদিতে আমাদের ভুলে গেলি। তুই এখানে থাকতে চাইলেও তো আমরা তোকে থাকতে দেবো না, তোকে আমরা এখান থেকে নিয়ে যাবোই। বিজলি এখানেই থাকবে। হ্যাঁ মা, তুই কি আমাকে এতটা খারাপ মনে করেছিস? আমি নষ্টা মেয়ে, মেয়ে মানুষের দালাল হলে কি হবে? আমিও তো রক্তে মাংসে গড়া মানুষ। আমি তোকে জন্ম দেইনি ঠিক, তবে একটা মা যেভাবে তার সন্তানকে মানুষ করে, আমিও তোকে সেভাবে মানুষ করেছি। আর মা কখনো পারে না তার মেয়েকে স্বামীর ঘর থেকে বাঞ্চি পাড়ায় নিয়ে গিয়ে টাকার বিনিময়ে মানুষের সামনে নাচাতে। তুমি তো স্বামীর সংসার নিয়ে সুখে থাকবা। তুমি তুমি আমার মেয়েকে সুখে রেখো বাবা। আপনার মেয়ে সুখেই থাকবে মা। এবার তাহলে আমি আসি মা। এখানে কয়েকটা দিন থেকে যাও খালা। না রে মা, আমি এখানে থাকলে তোর বারবার মনে হবে তুই আমার মতো বাইজি। চল মজনু, চল। তুমি কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি নতুন জীবন শুরু করতে কাজল, যে জীবনে থাকবে না কোনো অন্যায়, থাকবে না কোনো পাপ। আর সে জীবন শুরু করতে হলে আমাকে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। প্রায়শ্চিত্ত। ভাইয়া ভাইয়া, আপনার জামিননামা এখানে সাইন করে দিন। আমার জামিনের জন্য মা এত টাকা কোথায় পেল? আপনার জামিনের ব্যবস্থা মা করেনি, করেছে আগুন চৌধুরী। এতদিনেও বুঝতে পারিসনি আগুন? ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহর পরিবার কখনো ঘুষ নেয় না। এটা ঘুষ না, আমার পাপের প্রায়শ্চিত্ত। এরপর তুমি আমাকে যে শাস্তি দেবে আমি তা মাথা পেতে নেব। পাপের প্রায়শ্চিত্ত করতে চাস তাই না? আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। কি করছেন? তুমি আর এমন কোন জেল এখনো তৈরি হয়নি যেখানে আমাকে আটকে রাখতে পারে। আমি তোকে খুন করবই করব, তবে তোর সামনে বাঁচার পথ একটাই। জানতে চাস সেটা কি? তুই আমাকে জেলের মধ্যে তোর লোক দিয়ে খুন কর, যেভাবে তুই আমার নিষ্পাপ বাবাকে খুন করেছিলি। ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহকে আমি খুন করিনি, আমি খুন করিনি। প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করুন। তুই আমার কথা বোঝার চেষ্টা কর। আমি যদি মরে যাই তাহলে তুই বেঁচে যাবি, আর আমি যদি বেঁচে যাই তাহলে তুই মরে যাবি। মিস্টার আগুন, প্লিজ আসুন। ভাইয়ার মাথা ঠিক নেই। বাবা, তোমার কথা মতো ঢাকা শহরে আসে হাজতে ঢুকতে হইল। ব্রাদার, ব্রাদার, ভাই ভাই, একটু এদিকে আসবেন। বলুন, কি বলবেন? ব্রাদার, আমরা মামা ভাইগনা বিরাট আশা করে ঢাকা শহরে আসছিলাম। ছোট্ট একটা ভুল করছি, এর লেগে আমাকে এই অবস্থা। আপনি একটু আমাকে বাঁচানোর ব্যবস্থা করেন। আমরা কোনো অন্যায় করি নাই, ছোট্ট একটা ভুলের জন্য পয়সা মরতেছি। আপনি দুই অসহায়ের দয়া করলে আল্লাহ আপনার দয়া করব। ঠিক আছে, আমি কোর্টে আপিল করে আপনাদের জামিনের ব্যবস্থা করে দেব। তবে একটা শর্ত আছে, আপনারা জামিন পেলে এই শহর ছেড়ে গ্রামে আবার ফিরে যাবেন। কি রাজি আছেন তো?
আসি মানে আমাদের 14 গোষ্ঠী পর্যন্ত রাজি। আচ্ছা তুমি আসলে বেশি কথা কস। ব্রাদার, ও একটু বেশি কথা কয়, আপনি কিছু মনে করবেন না। ঠিক আছে, আমি আপনাদের ছাড়ানোর ব্যবস্থা করব। এসব কি পাগলামি শুরু করেছে আগুন? শত্রুকে ছাড়ানোর মানেটা কি? ও আমাদের শত্রু না, আমরাই ওর শত্রু। মানে নজরুল আমাদের কোনো ক্ষতি করেনি, আমরাই ওর ক্ষতি করেছি। ও তোমাকে মারতে চায়, তারপরও তুমি ওকে ছাড়াতে চাও। ফ্যান্টাস্টিক। নজরুল আমাকে মারতে চায়, এটা ওর অধিকার, কারণ আমি ওর এমন ক্ষতি করেছি যা ও আমাকে খুন করলে ভুলতে পারবে না। আগুন, তোমার মাথা নষ্ট হয়ে গেছে। মাথা নষ্ট নয়, এখন আমার মাথা ঠিক হয়ে গেছে। এতদিন অন্যের কথা যত পাপ করেছি, খুন খারাপি করেছি, এখন তার প্রায়শ্চিত্ত করাবো এবং অন্যদেরও তা করাতে বাধ্য করব, তার মধ্যে আপনিও একজন। তুই কার সাথে কথা বলছিস জানিস? মিশা চৌধুরীর সাথে। শুধু তাই না, আমি তোর মালিক। আমি তোকে রাস্তার নর্দমা থেকে টেনে এনে এই জায়গায় আশ্রয় দিয়েছি, তোকে যাতে তোলার জন্য আমার বোনকে তোর হাতে তুলে দিয়েছে। সবকিছু করেছিলেন আপনার স্বার্থের জন্য। আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আপনার বোন মারা যাবার পর আপনার সাথে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেছে। কথা ফুটেছে তোর মুখে, এখন অনেক কথা ফুটেছে। ওই 2 টাকার নষ্টা মেয়ে তোর মাথাটাকে ভ্রষ্টা করে দিয়েছে। ভ্রষ্টা। ওকে আপনি নষ্টামে বলবেন না, ও আমার স্ত্রী। একটা কথা বলে দিচ্ছি আগুন, আমি হচ্ছি সন্ত্রাসীদের কারিগর। তোর মতো হাজারো সন্ত্রাসীদের জন্ম দিয়ে আমার কাজ, আর বেঈমান শিষ্যকে শাস্তি দেওয়াই আমার কর্তব্য। তো তোকে আমি এমন শাস্তি দেব যা তুই স্বপ্নেও কল্পনা করতে পারবি না। মিস্টার চৌধুরী, আমাকে মারার আগে নজরুল আপনাকে শেষ করবে, কারণ কাল আমি আদালতে যাব ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহকে নির্দোষ প্রমাণ করতে। আর নজরুল যখন জানবো ওর বাবাকে আমি না, আপনি ষড়যন্ত্র করে জেলের মধ্যে বেড়ে ফেলেছেন, তখন নজরুল হবে আমার বন্ধু আর আপনার শত্রু। চলে, গুড বাই। আমার দিল্লি আমারে কয় ম্যাও, এমন জায়গায় যাতা দিনু করবে শুধু ক্যাও ক্যাও। বাঁচাও, মরে গেলাম, মরে গেলাম, বাঁচাও, বাঁচাও, মরে গেলাম, বাঁচাও। যেমন করে হোক ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহকে নির্দোষ প্রমাণ করতেই হবে। জি। কারণ সাক্ষী আমি দেব। উঠুন, গাড়িতে উঠুন। আমি তোকে বলেছিলাম না আগুন, আমি নিজের হাতে তোকে খুন করব, তাই ওদের হাত থেকে তোকে বাঁচিয়েছি। নিজের হাতে খুন করার জন্য না। মিস্টার নজরুল, না। সরে যাও উকিল, আমাকে মারবে মারো, কিন্তু আমাকে মারলে তোমার বাবাকে তো ফিরে পাবে না। আমি হয়তো তোমার বাবাকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তোমার বাবার উপর যে মিথ্যা অপবাদে দাগ লেগেছে সেটা মুছে দিতে পারবো। যে ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহকে এদেশের মানুষ দুর্নীতিবাজ বলে জেনেছে, আমি পারি সবার সামনে প্রমাণ করতে ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহ দুর্নীতিবাজ ছিল না, ছিল ন্যায়পরায়ণ আদর্শবান সরকারি অফিসার। তুমি আমাকে আরেকটা সুযোগ দাও নজরুল, আমি যেন আদালতে গিয়ে প্রমাণ করতে পারি। নজরুল, আমি আদালতে গিয়ে প্রমাণ করে দেব তোমার বাবা নির্দোষ ছিলেন। তারপর তুমি আমাকে যে শাস্তি দিবে আমি মেনে নিতে রাজি আছি। হ্যাঁ মিস্টার নজরুল, আগুন সাহেব সত্যি বলেছেন। উনি আদালতে যাচ্ছেন আপনার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য, কিন্তু মিশাল লোকেরা
যারা আপনার বাবার আসল হত্যাকারী তারা সেটা হতে দেবে না বলে আগুনকে মারতে চায়। চল আদালতে, পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে আমাকে বাধা দেবে। দৌড়দৌড়ি অনেক হইছে, এইবার এইখানে কারা সামনে গেলেই গর্তে পড়বি। পৃথিবীর কোন শক্তি আমার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। জানতাম মুই আগে হইতেই জানতাম তোমরা মোর লাগে ড্রামা করবা, তাই আগে হইতেই সব ব্যবস্থা করিয়ে থইছি। এই ধরো কথা কও। নাম আমার মিশা চৌধুরী। তোর বাপ ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহকে জেলে আমি খুন করিয়েছি, আর তোর মাকে খুন করার জন্য আমার আস্তানায় বেঁধে রেখেছি। হ্যাঁ মা, নজরুল সাহেব যে মা আপনাকে জন্ম দিয়েছে সেই মার বেঁচে থাকার সিদ্ধান্ত এখন আপনার হাতে। আপনি মরা বাবার কেস নিয়ে আদালতে যাবেন নাকি মাকে বাঁচানোর জন্য আমার কাছে ছুটে আসবেন, সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার। আর আসার সময় আমার বেঈমান বোন জামাই আগুনকে অবশ্যই সাথে নিয়ে আসবি। মনে রাখিস, সময় মাত্র 20 মিনিট। হ্যাঁ অনক কই যাবা, মন লাগে না আদালতে? এই বল আমার মাকে কোথায় রেখেছিস? বল আমার মা কোথায়, নইলে ওকে গুলি করে দেবো। কথা লাগে তোর কিছু বলার থাকলে আমাকে বল, আমাকে মেরে ফেল, তবু তুই ওর মাকে ছেড়ে দে। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। এখানে আমি তোদেরকে বলার জন্য ডাকিনি, ডেকেছি দেখার জন্য। আজ আমি তোদের সিনেমা দেখাবো। আরে বাউলা, ওদের কি দেখাবি? সিনেমা দেখাবো। সিনেমা সিনেমা কিছু না বলতেই মাকে দেখে মুখ কালো হয়ে গেল। এই উঠা অস্ত্র, আমাকে গুলি কর, গুলি কর আমাকে, কর। কি সুন্দর দৃশ্য, হিরোর সামনে চশমা পরা ভিলেন দাঁড়িয়ে আছে, লম্বু হিরো ভিলেনকে মারছেই না। এই সিনেমা চলবে না, চলতেই পারে না। এই সিনেমার গল্প চেঞ্জ করতে হবে, চেঞ্জ। আমার মাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। তোর মাকে অবশ্যই ছেড়ে দেব, কিন্তু তার আগে তোকে আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে। ওই বেঈমানটাকে তুই মারবি ঠিক সেইভাবে যেভাবে সিনেমার লাস্ট ফাইটে হিরো ভিলেনকে মারে। তাকিয়ে আছিস কেন? জুতো পেটা কর ওকে। মেরে ফেলার পর আমি তোর মাকে ছেড়ে দেবো, কসম। ওকে মার, মার। তোরা কারা? আমি মামা, আমি ভাগিনা। এই বান্দরের বাচ্চারা এখানে কেন এসছিস? আসছি উপকারীর উপকার করতে আর সিনেমা দেখতে। কিন্তু মামা, এটা কেমন সিনেমা? হিরো হিরো মারামারি করছে, এটা কেমন লাগে? কি কইছ? এইবার হিরো ভিলেনরে মারবো আর ভিলেন মার খাইবো।
মামা নাই আমার কেউ দেখতে আছে না আমি কিছু নাই ঠ্যাং দিয়ে মারো ঠ্যাং ভাই মারতে মারতে ক্ষুদা লাগিয়ে গেছে মামু কলা কো মামু ক্ষুদা লাগে কলা খামু পোটটা কই ওই যে নিয়ে আইসি তাড়াতাড়ি বার করো আর শোনা লাগবে না তাও তো বাবু কলা খায় শক্তি কর শক্তি শরীরে শক্তি কর শক্তি কর কি করলা সব তো খাওয়াই দিলা আমরা খাবো কি তাই কি খাওয়া কলা ভাই করতেছি এইবার তুই আমার বাপের সিদ্ধ হয়ে গেল বাপের প্রায়শ্চিত পেরেছি আমি আমার বাবার হত্যাকারীদের শেষ করতে পেরেছি এবার আপনি আমাকে অ্যারেস্ট করতে পারেন ইন্সপেক্টর আমাকেও নিয়ে চলুন ইন্সপেক্টর আমার পাপের প্রায়শ্চিত্ত এখনো শেষ হয়নি ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহকে নির্দোষ প্রমাণ করতেই হবে আমাকেও নিয়ে চলুন প্লিজ